হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজান। এখন কথা বলবো হচ্ছে বরবাদ 2 নিয়ে। বন্ধুরা, বরবাদ 2 নিয়ে ডিরেক্টর নিজে মুখ খুলেছেন। ভাই, যেরকম তুফান, সে তুফান 2 এসেছিল শুধু গল্পের প্রয়োজনে, সেরকম বরবাদ 2 নিয়ে কি বলছেন মেহেদী হাসান হৃদয়। তার একটা ইন্টারভিউ দেখেছি, আমার এত ভালো লেগেছে। সেখানে আরও নানান বিষয় নিয়ে আলোচনা হয়েছে, কিন্তু বরবাদ 2 এর আলোচনাটা নিয়ে আমি বেশি এক্সাইটেড হয়ে গেছি। এবং শাকিব খানের আরও একটা লুক আসতে চলেছে। ইয়েস বন্ধুরা, যে লুকটার একটা সাইড থেকে দেখানো হয়েছে সেটা ইচ্ছে করেই দেখানো হয়েছে। ইয়েস বন্ধুরা, সেটা ইচ্ছে করে ওইটুকু দেখানো হয়েছে। বন্ধুরা, আসল সেই লুকটার বড় করে একটা লুক কিন্তু রিভিল হতে চলেছে। আমি সত্যি বলছি, আমি টু মাচ এক্সাইটেড ওই সেকেন্ড লুকটা দেখার জন্যে। সিরিয়াসলি, ওই যে মাথায় কাটা ফাটা, ও মাই গড, মানে ওরকম একটা মানে হোয়াইট গাউন পরে উনি হাঁটছেন, ঠিক আছে। শাকিব খানকে কি লাগছিল দেখতে ওই লুকটাতে, এত বড় বিয়ার্ড, বাপ রে বাপ। তো ভাই, মেহেদী হাসান হৃদয়ের এই ইন্টারভিউর পার্টিকুলার একটুখানি পোর্শন আমি তোমাদেরকে একটু শোনাচ্ছি। দেখো, মানে আলাদাই মস্তি পেয়ে যাবে, আই এম শিওর। জাস্ট এখান থেকে শোনো একটু ইন্টারভিউটা। হ্যাঁ, মানে একটু ইয়ে করো। আসলে কি বরবাদ 2 আসবে কিনা, দেখেন এইটা আসলে ডিপেন্ড করে গল্পের উপরে। গল্পে যদি ডিমান্ড করে তাহলে হবেই। যেমন আমরা তুফানে দেখছি যে গল্প ডিমান্ড করছে, এমন একটা জায়গায় যা শেষ হয়েছে, দর্শকের আগ্রহ জাগছে যে না, তুফান 2 আসুক। সো বরবাদ তো আসলে এই ব্যাপারে এখন আমি কিছুই বলবো না, কারণ এটা তো একটা গল্প। এটা আসলে এখন একটু বলা মানে রিভিল হয়ে যাওয়া। সো এটা চাচ্ছি না বলতে, এটা পর্দায় দেখা যাবে ইনশাল্লাহ, তখন হয়তো আপনার কোশ্চেনের উত্তর দিব। ভাই, একটা কথা বলেছে, তুমি জাস্ট ভালো করে শোনো, যে এখন আমরা বলবো না। এই কথাটা সব থেকে বড় কথা, এখন আমরা বলবো না, এটা পর্দায় দেখা যাবে, তখন আমরা আপনারা এই কোশ্চেনের উত্তর দেবো। পরিষ্কার বোঝা যাচ্ছে এখান থেকে বরবাদ 2 এর পরিষ্কার প্ল্যানিং তারা করে রেখেছে। গল্পের ভিতরে সেটা রেখে দিয়েছে। তারা লিক করতে চাইছে না এখন থেকেই। তারা সিনেমা হলে অডিয়েন্স এলে সেই শক মোমেন্টটা প্রোভাইড করতে চাইছে। এটার থেকে আনন্দের আর কী হতে পারে ভাই। মানে বরবাদ এলো না, এখন থেকে পার্ট 2 এর প্ল্যানিং, মানে এইটাকে বলে হচ্ছে ছবির প্ল্যানিং করা প্রপার, ঠিক আছে। তো আমি ভীষণ খুশি, ভীষণ খুশি, মানে প্রচণ্ড খুশি। মানে এর থেকে বড় খুশির মুহূর্ত আমার জন্য আর কিছু নেই। কারণ শাকিব খান একই ওয়ান অফ দ্য বিগেস্ট মেগাস্টার। যে ছবি আগে থেকেই ডিসাইড থাকে যে সেই ছবির পার্ট 2 হবে, তাহলে বোঝো যে সেই ছবিটার কোন লেভেলের বাজ বা হাইপ তৈরি হতে পারে। দেখো, তুফান কিন্তু আসার আগে আমরা জানতাম না যে তুফান 2 হবে। তুফান রিলিজের পরে আমরা জানতে পারি যে ওয়াও, এটার পার্ট 2 মানে এ করে রেখেছে। ও, সেই বাঘের মাথায় হাত বলানো শাকিব খানের সিন, মাই গড, ওটা দারুণ ছিল। রাফি ওটা দারুণভাবে ডিজাইন করেছিল। এবার ফাইনালি মেহেদী হাসান হৃদয়ের পালা। সিরিয়াসলি, মানে আলাদা লেভেলের কিন্তু একটা এক্সাইটমেন্ট কোথাও গিয়ে আমার মধ্যে জন্মাচ্ছে যে ভাই, ওই পোস্ট ক্রেডিট সিনটা কী হবে, ওই পার্ট 2টা কী হবে। কিন্তু এখন তো এগুলো বলার সময় না, এখন তো এগুলো আলোচনা করারও সময় না। কিন্তু ডিরেক্টর কিন্তু একটা কথা বলে দিয়েছে, যে যেরকম তুফানে আমরা দেখতে পেয়েছি যে মানে গল্পের প্রয়োজনে পার্ট 2 হয়েছে, সেখানে এইখানেও আমরা এখন কিছু বলছি না, আমি বাকিটা সিনেমা রিলিজের পরে বলবো। মানে সিনেমার ভিতরে সেটা আপনারা দেখতে পাবেন। মানে এইখানেই কিন্তু এক্সাইটমেন্ট লেভেলটা এইখানে উঠে গেল, ঠিক আছে। এবং আশা প্রত্যাশা সব কিছু প্রচুর উপরে উঠে গেছে। এবং ডিরেক্টরকে দেখো, আমার একটা জিনিস ডিরেক্টরের খুব ভালো লেগেছে, এই মেহেদী হাসান হৃদয়, একে নিয়ে তো আমরা প্রথম থেকে প্রচণ্ড আশাবাদী ছিলাম না, আমি অন্তত পার্সোনালি ছিলাম না। কিন্তু তিনি তার কাজের মাধ্যমে আস্তে 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 নিজের গুণগত মানটাকে প্রোভাইড করে গেছেন, যে কারণে আজকে আমি তাকে বিশ্বাস করছি, যথেষ্ট বিশ্বাস করছি। বরবাদ দেখার পরে হয়তো আরও বেশি করে বিশ্বাস করব, এটা আমি প্রথমত বলতে পারি। এবার দেখো, একটা জিনিস খুব সত্যি কথা, মানে প্রচণ্ড সত্যি কথা এটা, যে এই ডিরেক্টর কিন্তু অকারণে প্রত্যাশা বাড়িয়ে যাচ্ছে না। লাইক এনি ডিরেক্টর, মানে অন্য যে কোনো ডিরেক্টরের মতন, যে মানে অকারণে এটা একটা মাস্টারপিস সিনেমা হয়েছে, ইত্যাদি হয়েছে। উনি কিন্তু ইন্টারভিউয়ের শুরুতেই এই কথাটা বলছেন যে আমি এতটাও যে ভালোবাসা পাবো এটা আমি আশা করি না। তো এটা একটা দারুণ বিষয় সত্যি। মেহেদী হাসান হৃদয়, তার প্রতি একটা মানে স্নেহ জন্মায়, একটা শ্রদ্ধা জন্মায়, যে বাহ, এত সুন্দর উনি কথা বলেন। বরবাদ 2 নিয়ে কিন্তু ভাই ব্লাস্ট ঘটিয়ে দিয়েছে মেহেদী হাসান। আমি সিরিয়াসলি বলছি, মানে জাস্ট ব্লাস্ট ঘটিয়ে দিয়েছে। তোমাদের কার কি মতামত জানিও কমেন্ট সেকশনে। এটা কারা কারা নোটিস করেছিলে জানিও। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে ভাই।